ক্যালকাটা ইউনিভার্সিটি 5th সেমিস্টার হিস্ট্রি অনার্স পেপার ডিএসসি A1 সাজেশান 2025। তো তোমাদের এই পেপারে 5 নাম্বার 10 নাম্বার এবং 20 নম্বরের প্রশ্ন থাকে। তো চলো দেখে নিই প্রথমে 5 নাম্বারের এবছরের জন্য কোন প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো প্রথম প্রশ্ন, কর্নওয়ালিস কোড বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন দেখো, বিধবা বিবাহ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের যুক্তি বা মতামত আলোচনা করো বা কী ছিল? 4 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি কী ছিল? 5 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের মূল উদ্দেশ্য কী ছিল? 6 নম্বর প্রশ্ন দেখো, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? 8 নম্বরের প্রশ্ন, 1717 সালের ফারুকশিয়ারের ফরমান এর তাৎপর্য ব্যাখ্যা করো। এবং 9 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহে বা বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। আমি তোমাদের 5 নম্বরের জন্য এই 9টি প্রশ্ন রেখেছি। এই 9টি প্রশ্ন তোমরা এখন থেকেই তৈরি করো। এই 9টি প্রশ্নের প্রথম যে 6টি প্রশ্ন রয়েছে এই 6টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিচের 3টি প্রশ্নও গুরুত্বপূর্ণ, তবে তুলনামূলকভাবে একটু কম। যাই হোক, তোমরা এখন থেকেই এই 9টি প্রশ্ন 5 নম্বরের জন্য তৈরি করতে শুরু করে দাও। এবার দেখে নেব 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো 10 নম্বরের আমি 4টি প্রশ্ন রেখেছি, 5টি প্রশ্ন রেখেছি। এই 5টি প্রশ্নের প্রথম 4টি প্রশ্ন বা 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা কী ছিল? দ্বিতীয় প্রশ্ন দেখো, ওয়ারেন হেস্টিংসের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, 1765 সালের দিওয়ানি লাভের তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল, বিশেষ করে বাংলায়? এবং 5 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গের পিছনে উদ্দেশ্য কী ছিল? এই প্রসঙ্গে বলি, দেখো এই যে 10 নম্বরের প্রশ্নগুলো তোমাদের দিলাম, এই 10 নম্বরের প্রশ্নগুলো কিন্তু 20 নম্বরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এই প্রশ্নগুলি একটু এমনভাবে তৈরি করো যাতে 10 এবং 20তে দুটোতেই কভার হয়। এক্ষেত্রে বলি, তোমাদের যদি এই প্রশ্নগুলি নোটস লেগে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সেগুলি আপলোড করে দেওয়ার। এবার দেখে নেব 20 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো 20 নম্বরের জন্য আমি মোট 6টি প্রশ্ন রেখেছি তোমাদের পুরো সিলেবাস ভিত্তিক এবং বিগত বছরের প্রশ্নপত্র ফলো করে। তোমরা জানো যে তোমাদের প্রতিটা পেপারের সাজেশন আমি এইভাবেই তৈরি করি, বিগত বছরের প্রশ্নপত্র কম্পেয়ার করে, সঙ্গে তোমাদের পুরো সিলেবাস এবং আমার অভিজ্ঞতা। যাই হোক, দেখে নাও 20 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো 20 নম্বরের জন্য আমি 6টি যে প্রশ্ন রেখেছি তার মধ্যে প্রথম 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার প্রথম প্রশ্ন দেখো, পাবনা কৃষক আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন দেখো, সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো। তৃতীয় প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজের মধ্যে সংঘাতের কারণ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ওয়াহাবি আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এক্ষেত্রে বাংলায় তিতুমিরের ভূমিকা কী ছিল এটিও সঙ্গে তৈরি করো। এবং 5 নম্বর প্রশ্ন দেখো, কোম্পানির শাসনকালে ভারতীয় বস্ত্রশিল্পের অবক্ষয়ের কারণ আলোচনা করো। এবং 6 নম্বর প্রশ্ন, তবে 6 নম্বর প্রশ্ন দেখার আগে তোমরা দেখে নাও, দেখো পেপার CC11 সাজেশান 2025 এই ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। এমনকি দেখো পেপার CC12 সাজেশান 2025 5 এবং 10 এরও ভিডিও আপলোড করে দিয়েছি। এবং অন্য একটি ভিডিওতে তোমরা দেখে নেবে ডিএসসি B1-এর সাজেশান। তো চলো দেখে নিই আজকের সাজেশানের শেষ প্রশ্ন। দেখে নাও, বাংলার সমাজ জীবনে নব্যবঙ্গ আন্দোলনের মূল্যায়ন করো। তো এই 6টি প্রশ্ন দিলাম। দেখো এই 6টি প্রশ্ন 20 নম্বরের জন্য দিলাম, 5 নম্বরের জন্য 5টি প্রশ্ন দিলাম, 10 নম্বরের জন্য, এবং 5 নম্বরের জন্য দিলাম 9টি প্রশ্ন। পরবর্তীকালে আমি এই প্রশ্নগুলির মধ্যে থেকে অত্যাধিক গুরুত্বপূর্ণ কোনটি বা কোন প্রশ্নগুলি সেগুলো নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। এখন তোমাদেরকে বলবো তোমরা এই প্রশ্নগুলি এখন থেকেই সুন্দরভাবে তৈরি করতে শুরু করে দাও। আর প্রতিটা প্রশ্ন যদি তোমাদের নোটস লাগে তোমরা কমেন্ট করে জানিও, আমি সেগুলি আপলোড করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে প্লিজ একটি লাইক করো
এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।